আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাবারে করণীয়। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাতারাম, আমি আনিসুর রহমান বরিশালিকা বেড়া পাবনা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। জি মহাতারাম, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের এই অঞ্চলে বেশিরভাগ মসজিদে আমরা দেখতে পাই কাতারের মধ্যে ব্যাপক ফাঁক থাকে, এবং কাতারের পদ্ধতিতে আমরা তো জানি যে কাজের সাথে কাজ, পায়ের সাথে পা লাগবে। এ সম্বন্ধে মসজিদেও আমরা দেখি না কোনো আলোচনা হচ্ছে, অনেক মসজিদে ইমাম সাহেবও আলোচনা করেন না। কিন্তু এইটা কি সঠিক পদ্ধতি নয়? যে সঠিক পদ্ধতি, সুন্দর পদ্ধতি জানতে চাচ্ছি, এইটা কি সুন্দর পদ্ধতি, কাজের সাথে কাজের, পায়ের সাথে পা? আর হলো, অনেকে মসজিদে জামাতের জন্য, সালাতের জন্য দৌড়াদৌড়ি করে যান, এইটা কি ঠিক হয় জামাত শুরু হওয়ার পূর্বে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে, আমরা সুদী ব্যাংকে, ইসলামী ব্যাংক, শরিয়াসম্মত ব্যাংক এখন তো অনেক আছে, আমরা যদি শরিয়াসম্মত ব্যাংক ছাড়া অন্য সুদী ব্যাংকের সাথে লেনদেন করি এবং তাদের সাথে ট্রানজেকশন করি, এতে কি আমাদের গুনাহ হবে কিনা? আর সুদীগুলো ব্যাংকে, কোনো সুদী প্রতিষ্ঠানে কোনো ঘর বাড়ি বা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, নামাজে কাতারে ফাঁক রাখার প্রসঙ্গে আপনার বক্তব্য হলো জামাতে তো ফাঁক রাখা যাবে না, কাঁধে কাঁধ, পায়ে পা মিলাবে। আপনি লক্ষ্য করেছেন অনেক ইমাম সাহেব এই বিষয়ে বলেন না, তো এটা কেমন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইকামতের পরে এই বিষয়টি নির্দেশনা দিতেন, ইস্তাউ, তোমরা সমান হয়ে দাঁড়াও। হাদিসের মধ্যে রয়েছে হাদু বাইনাল মানাকিব, সহিহ riwayat-এর মধ্যে এসেছে তোমাদের স্কন্ধসমূহ সমান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুদ্দুল খালাল, ফাঁক যেগুলো আছে ফাঁকগুলো পূরণ করো। আতিম্মুস সুফুফ, কাতারগুলো পূর্ণ করো। নামাজ শুরু করার আগেই? হ্যাঁ, নামাজ শুরু করার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেন। এটি সুন্নাহ। যদি কোনো ইমাম সাহেব না বলে থাকেন, তিনি এই সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন না। সুন্নাহ সম্পর্কে জ্ঞান না রাখলে মূলত তিনি ভুল করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলতেন, একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আতিম্মুস সুফুফ, কাতারগুলো পূর্ণ করো। তাই মুসলমানগণ মূলত জামাত যখন দাঁড়াবে, তখন তারা মানে একেবারেই কাতারের মধ্যে ফাঁক থাকবে না, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে মানে মিলিয়ে তারপরে দাঁড়াবে, একসাথে দাঁড়াবে, এবং এটাই হচ্ছে সুন্নাহ তরিকা। বাকি আমাদের এখানে হয়তো এই প্র্যাকটিসটা এই জন্য হয়নি যে এই বিষয়গুলো সম্পর্কে যে গুরুত্ব আছে, সেই গুরুত্বই জানেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হাদিসের মধ্যে রয়েছে লা তাখতালিফু, তোমরা মানে আগ পর করো না, মানে বিশৃঙ্খলা করা যাবে না, শৃঙ্খলা করতে হবে। ফায়ুখাল্লিফুল্লাহু বাইনা কুলুবিকুম, যে যদি এমন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে মানে বিভৃত দিয়ে দিবেন, মানে বইটা দিয়ে দিবেন। আসলে মানে বোঝা যাচ্ছে যে সফের বা কাতারের সোজা করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কাতার সোজার উপর নির্ভর করতেছে মূলত সালাতের মনোযোগ এবং সালাতের অন্তরে যে অবস্থানটি, এটি কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকে হয়তো এটার গুরুত্ব না বুঝার কারণে
সেভাবে লোকদেরকে দিক নির্দেশনা করতে পারছি না। আমাদের ভাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখা যায় আমাদের সমাজে জামাতে নামাজ ধরার জন্য হুড়োহুড়ি দৌড়োদৌড়ি ধাক্কা লেগে যায়, এই যে দৃশ্যটা, এটা কি ইসলাম সম্মত? না, জামাতে যারা আসবেন তারা খুব ধীরস্থিরভাবে আসবেন, কারণ আপনি দৌড় দিয়ে গিয়ে তো সালাতের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন না। সময়কে জি। নজরে রেখে আগে প্রস্তুতি আগে নেবেন। প্রস্তুতি নিয়ে আসবেন, এটা একটি। আর দ্বিতীয় হচ্ছে দৌড়ে যখন আসলেন তখন তো আপনি সালাতে মনোযোগ দিতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষেধ করেছেন, আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা শান্তভাবে এবং একেবারে দৃঢ়স্থিরতার সাথে তোমরা সালাতে মানে গুরু গম্ভীর অবস্থায় তা আসবে, যাতে করে কোনোভাবে সালাতের মধ্যে মনোযোগ নষ্ট না হয়। দৌড়ে আসার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষেধ করেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই সালাতে অংশগ্রহণ করতে গেলে যদি কেউ দৌড়ে আসেন, দেখা যায় যে তিনি মনে করতেছেন জামাত ধরার জন্য তিনি যাচ্ছেন, কিন্তু এই কাজটি শুদ্ধ নয়। জামাতে আপনি উনি যতটুকু স্বাভাবিকভাবে আসবেন, স্বাভাবিকভাবে যতটুকু পাবেন ততটুকুই পাবেন। হ্যাঁ, জামাতে যতটুকু তিনি অংশগ্রহণ করছেন ততটুকু যথেষ্ট। বাকি দৌড় দিয়ে এসে আমরা এটা লক্ষ্য করেছি, বেশিরভাগ মুসল্লি না জেনে সালাতে বিধান সম্পর্কে জ্ঞান না রাখার কারণে যেটা হয় সেটা হচ্ছে অনেক দৌড় দিয়ে এসে যখন সালাতে দাঁড়ান তখন তিনি হাঁফাতে থাকেন। এটা সুন্দর দেখে না, এবং নামাজের যে পবিত্র পরিবেশ তার সাথে এটা যায় না, মানায় নেই। মানে না, জি। উনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন। ওনার কথা হলো যে দেশে তো অনেকগুলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে, সেখানে তো টাকা রাখা যায়, আবার কেউ কেউ সুদী ব্যাংকে টাকা রাখছেন, লেনদেন করছেন। তো একজন মুসলিমের জন্য এই বিষয়টা কেমন? মুসলিম ব্যক্তি সুদের সাথে কোনোভাবেই নিজেকে সম্পৃক্ত করবে না, এটাই হচ্ছে ইসলাম বিধান। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ফরিদপুর থেকে বলছিলাম। কে বলছেন? নাসিমা বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে ঈশারের যে বেতের নামাজ আছে 3 রাকাত, তো 2 রাকাত পরে কি আত্মীয়তা করতে হবে নাকি 3 রাকাতই মানে পড়তে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো আপনি এটি কি বিতর নামাজ প্রসঙ্গে? বিতর নামাজ জুম্মার নামাজ ঘরে পড়া যাবে কিনা? আপনার প্রথম প্রশ্নটি কি বিতর নামাজ প্রসঙ্গে? হ্যাঁ হ্যাঁ, মানে 3 রাকাত বেতের নামাজ আছে ঈশারের, তো 2 রাকাত পরে কি আত্মীয়তা মানে পড়তে হবে না 3 রাকাতে পড়তে হবে? জি, আর দ্বিতীয় প্রশ্নটি? দ্বিতীয় প্রশ্ন যে ঈদের নামাজ বা জুম্মার নামাজ মানে ঘরে পড়া যাবে কিনা? কি পড়া যাবে? জুম্মার নামাজ কি মানে কি মেয়েরা কি মহিলারা কি ঘরে পড়তে পারবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন বিতর নামাজ প্রসঙ্গে, 2 রাকাত পড়ার পর কি বসে আত্মহত্যা পড়বেন না 3 ভিতরে রাকাতের সালাতে সাথে আসলে পড়বেন? মানে অনেকগুলো ধরন আছে। আপনি যে কোনো একটা মানে ভালো বই, যেগুলো কোরআন এবং হাদিস নির্ভর সালাতের বই রয়েছে, সেগুলো থেকে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। ভিতরের অনেকগুলো ধরন রয়েছে, জি, ভিতরের সালাতের। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মেয়েরা কি ঈদের নামাজ এবং জুমার নামাজ ঘরে পড়তে পারবেন? না, জুমা এবং ঈদের সালাত ঘরে হয় না। ঈদের সালাত, জুমার সালাত মূলত জামাতে অংশগ্রহণ করতে হবে। জুমা আপনি পড়তে চাইলে মসজিদে জুমা যেখানে হয় থাকে সেখানে অংশগ্রহণ করবেন। ঈদের সালাত তো ঈদগাহে যদি সুযোগ থাকে সেখানে অংশগ্রহণ করবেন। মানে উভয় নামাজ মেয়েদের পড়ার সুযোগ আছে, পড়ার সুযোগ কিন্তু নেই। ব্যবস্থাপনা থাকতে হবে। জি। এখন যারা ঈদের নামাজের ব্যবস্থাপনা করবেন তারা তো আমাদের নারী সমাজের দিকে তাকানো উচিত। এবং তাদের তো ঈদের নামাজে অংশগ্রহণ করা হওয়া কথা। এটা ব্যবস্থাপনা ত্রুটি, কোনো সন্দেহ নেই। ব্যবস্থা যেখানে আছে সেখানে অংশগ্রহণ করতে কোনো আপত্তি নেই। বরং ইসলাম শুধু আপত্তি নেই এটা না, বরং নির্দেশ দিয়েছে, উৎসাহিত করেছে, নির্দেশ দিয়েছে। এমন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে উমির না, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা বোঝা গেল যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অন্যথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন না। যারা ঈদের নামাজের ব্যবস্থাপনায় জড়িত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, যেহেতু মেয়েদেরও উৎসাহিত করা হয়েছে ঈদের নামাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা দায়িত্ব পালন করুন। একই আবেদন যারা জুমা নামাজ বা মসজিদের ব্যবস্থাপনা আছেন, মেয়েরা যাতে অংশগ্রহণ করতে পারে তাদের জন্য সেই ব্যবস্থা রাখলে তারাও তাদের অধিকারটা পেতে পারে। আর একটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়পুরহাট থেকে হাসিম আলী বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বিগত যে অলিয়া উলিয়া আছে, হযরত শাহজালাল, খাদেম শাহ মাকদুম, এরকম আরো অনেক অলিয়া উলিয়া আছে, তা ওনারা আর বর্তমান যারা অলি আউলিয়া মনে করে বায়াত দিচ্ছেন,
তাদের মধ্যে তফাৎটা কি, ইতিহাসটা কি বলে আর কি? মানে বর্তমান যারা অলি বা আউলিয়া দাবি করে বায়াত দিচ্ছে মানুষের মধ্যে, এদের মধ্যে আর বিগত যারা। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আপনি যে প্রশ্নটি করেছেন এটি দীর্ঘ আলোচনার দাবি রাখে, আমাদের তো সে সুযোগ নেই। আপনি বলছেন যে বাংলাদেশে তো অনেক স্বনামধন্য অলিয়া উলিয়া আছেন, আপনি নামও বলেছেন। এ বিষয়ে আসলে আমাদের ইতিহাস জানতে হবে, এবং আল্লাহ যে কোনো মানুষের ব্যাপারে তিনি উত্তম জাননেওয়ালা, তিনি বলতে পারবেন আসলে কে কী করেছেন। তো আমরা বাহ্যিকভাবে যে ইতিহাস বা যে কথা আমরা জানি শুনি, কারো আচার আচরণ ইসলামের সাথে মিললে আমরা তাকে সম্মান করি। যেমন আপনি নিজেই প্রশ্ন তুলেছেন, আপনার বিবেচনায় যে আগে যারা অলিয়া উলিয়া ছিলেন তারা ভালো ছিলেন, বর্তমানে যারা করছেন তারা বায়াত নিচ্ছেন। বিভিন্ন সময় পত্রপত্রিকা আমরা তথাকথিত বিভিন্ন পীর আউলিয়ার নানা অপকর্মের চিত্র আমরা পাই। তাই কিন্তু আপনি নিজেই বিবেচনা করতে পারেন পার্থক্যটা কেমন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে কোনো বিষয়ে যদি আমরা ধর্মের দৃষ্টিভঙ্গি জানতে চাই, ধর্মের বিধান জানতে চাই, তাহলে শুরুতেই ধর্ম কী বলেছে, দলিল ভিত্তিক কোরআন কী বলেছে, সেই হাদিসে কী বলা হয়েছে, সেটা আমাদের মানদণ্ড। সেটার আলোকে আমরা বিচার বিবেচনা করলে অনেক প্রশ্নের সমাধান আমরাই করতে পারি। কি বলবেন? এবার যে প্রশ্নটি করেছেন, তিনি অলিয়া উলিয়া বলতে কী জিনিস বুঝিয়েছেন বা ইসলাম কি বুঝিয়েছে এ সম্পর্কে সুস্পষ্ট হয়তো তার কাছে ধারণা নেই, এই জন্য বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলার যারা ওলি, মানে আল্লাহ রাব্বুল আলামিন মানে যাদেরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবেন। ওলি শব্দটি এখানে বন্ধু অর্থে ব্যবহৃত হয়েছে। তা আল্লাহর ওলি যারা আছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এদের পরিচয় কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। এদের পরিচয় হচ্ছে দুটি। এখন তাকওয়াটি কি? ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া, এই দুটি হচ্ছে এদের পরিচয়। তাই এই দুই পরিচয়ে যারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যারা নৈকট্য লাভ করতে পেরেছেন, এরা সবাই আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এইভাবে লাভ না করে যারা নিজেদেরকে দাবি করছেন যে আমি আল্লাহর ওলি এবং বাইআত নিচ্ছেন, তিনি সবচেয়ে বড় তাগুত। নামের সাথে অনেকগুলো বিশেষণ। সবচেয়ে বড় তাগুত। তার কারণ হচ্ছে, মানে কিভাবে তিনি জানলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে? আপনি তাগুত বললেন, এর শব্দের অর্থ আমরা কি বুঝবো? তাগুত হচ্ছে মানে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। মানে তার একটা সীমা আছে, মানে আমার সীমা আছে, মানে সে আল্লাহর সীমায় চলে আসে, আল্লাহর সীমায় চলে যাচ্ছে। মানে সে নিজের যে সীমা দেয়া আছে, বান্দার যে সীমা দেয়া আছে, সীমা লঙ্ঘন বান্দার করে, বন্দেগীর যে সীমা রেখা আছে, ওই সীমা রেখা অতিক্রম করে উপরে উঠে যাচ্ছে। মানে চাচ্ছি নিজে ইবাদত নেওয়ার জন্য, শিরক করছে। এই জন্য যারা নিজেকে দাবি করে থাকে যে আমি ওলি, এরপর আবার বাইআত নিচ্ছে, তারা তাগুত। কারণ সে কিভাবে জানলো, তার কাছে গায়েবের ইলম কিভাবে আসলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওলি হিসেবে গ্রহণ করেছেন? প্রশ্নই আসে না। সুতরাং এই ধরনের বিষয়ে কাউকে সুনির্দিষ্টভাবে যে তুমি আল্লাহর ওলি, অথবা মানে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, এই ধরনের কোনো আখ্যা মানে কাউকে দেয়া, কাউকে এই ধরনের লকব দেয়া ইসলামী শরিয়া অনুযায়ী একেবারেই ভুল কাজ, মোটেও শুদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন। হতে পারে যে আমরা জানি না, এমন ব্যক্তি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আবার আরেকজন যিনি হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তৈরি করতেছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মূল্য নেই। এখানে একটি বিষয় চলে আসে, কোনোভাবেই চিন্তা করার সুযোগ নেই যে আমরা নিজে নিজে ওলি হয়ে যাওয়া। নবী রাসূলদের পরে তো ওহী দরজা বন্ধ, না প্রশ্নই আসে না, ওই দরজা বন্ধ হয়ে গেছে। তো এখন যেটা হতে পারে, যারা ধর্মপ্রাণ, ধর্ম নিয়ে চর্চা করেন, জ্ঞানী ব্যক্তি, তারা শিক্ষকের ভূমিকা পালন করতে পারেন। তিনি ইসলাম সম্পর্কে জানেন, তাহলে যারা জানেন না তারা তার কাছে আসবেন, তিনি কোরআন হাদিসের বক্তব্য আলোকে মানুষকে পরিশীলিত, পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। শিক্ষক এবং ছাত্র ভূমিকা হতে পারে, কিন্তু মুক্তি দিয়ে দেবেন এই ভূমিকা তো আসার না। শিক্ষক সম্ভব মানে দ্বীনের জ্ঞান শিক্ষা দিবে, দ্বীনের দায়ী হিসেবে কাজ করবে, এটা তো সুপথের পরামর্শ দেবে যে আমি দ্বীনের দাওয়াত দিই। কিন্তু আপনি যদি বলেন যে আমি মুরিদ করব, এর অর্থ দাঁড়াচ্ছে এই অথরিটি কে দিল? এর অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ হচ্ছে এই, মানে এই লোকটা আমার মুরিদ, আর মানে আমি হচ্ছি তার মুরাদ। বুঝতে পেরেছেন? মুরাদ হচ্ছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই জন্য শেখুল ইসলাম কাইয়িম রহমতুল্লাহ বলেছেন তাওহীদুল মুরাদ মানে সত্যিকার নিজের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করতে হবে ইমানদার ব্যক্তিগণ একমাত্র আল্লাহ সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে। তাই এখানে যদি কেউ মনে করে যে এই লোকটা আমার মুরিদ আর আমি হচ্ছি মুরাদ, তাহলে তিনি মূলত এই তাওহীদ কারণে বিনষ্ট বোধহয় করলেন। আমাদের সমাজে অনেক অপকর্ম হয়। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি ঢাকার দোহারে এরকম একজন পীর, তিনি মুক্তি দেবেন, মানুষ তাকে সিজদা করছে। এ নিয়ে টেলিভিশনে আপনার সেখানে আপনার খবর এসছে। তারপরে প্রশাসন সেখানে গিয়ে সেই যে ভণ্ড পীরের আস্তানা সেটা ঘুরিয়ে দিয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা মানে করছে। এই ধরনের বিভ্রান্তি বন্ধ, তারপরে প্রতারকের মানুষকে তারা শোষণ করে, মানে আমাদের প্রতারণা করে। আমাদের এই প্রেক্ষাপটে মানে একেবারে ভরপুর হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে মূলত সরকার এবং রাষ্ট্রের একটা দায়িত্ব রয়েছে। আসলে মানে এই ধরনের প্রতারক যারা আছে তাদের মাধ্যমে বহু সাধারণ নিরীহ মানুষ তারা কিন্তু প্রতারিত হচ্ছে। ঢাকার দোহারে আমরা সেরকম চিত্র লক্ষ্য করেছি। সেখানে প্রশাসন গিয়ে এই যারা ভণ্ড, যারা মানুষকে প্রতারিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। প্রিয় দর্শক, ধর্মের পথে চলতে হলে আমাদের ধর্মের জ্ঞান লাগবে, নয়তো অনেকেই প্রতারণা করতে পারে, আমরা প্রতারিত হতে পারি। আসুন এই বিষয়ে আমরা আরও সচেতন হই। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছি। জি, কে বলছেন? আমি রুনা বলছি মিরপুর থেকে। জি বলুন। আমি হুজুর নামাজ পড়তে পড়তে আমি না ভুলে যাই। দেখা যাচ্ছে যে আমি বেতরে নামাজ পড়ছি, দেখা যাচ্ছে যে আপনার 3 রাকাত পড়লাম, মাঝখানে ভুলে যাই। এটা কি আমার কি গুনাহ হয় না? ধন্যবাদ আপনাকে। আমাদের বোন প্রশ্ন করেছেন, জি। আর নামাজ পড়তে পড়তে উনি ভুলে যান। কি ভুলে যান এটা বলেন। 3 রাকাত পড়তে গিয়ে 2 রাকাত পড়ার পরে 3 রাকাত পড়েছেন কিনা ভুলে যান, তো এতে কি ওনার গুনাহ হবে বা উনি কি করতে পারেন না, এই ক্ষেত্রে? ভুল তো গুনার কাজ নয়। ভুল যদি কারো ভুল হয়ে যায় তিনি সংশোধন করে দিবেন, খুব সোজা কথা। ভুল হলে তো গুনাহ হয় না। ভুল হলে গুনাহ হয় না, ভুলের ব্যবস্থা আছে, সংশোধন করে নেবেন। যেমন আপনি যদি 2 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন সন্দেহ হয়, তাহলে আপনি সংশোধন করবেন যে 2 রাকাত আপনি পড়েছেন, 3 রাকাত পড়েন নাই, কমটা ধরবেন, কমটা ধরে নেবেন, বাকি এক রাকাত পূর্ণ করে নেবেন। সুতরাং ভুলে যাওয়াটা গুনার বিষয় না। পূর্ণ করার পর কি উনি সজদা দেবেন? হ্যাঁ, সেজদা অবশ্যই দিতে হবে। তবে সালাতের মধ্যে মনোযোগ তৈরি করা, সালাতের মানে একাগ্রতা নিজের সালাতের মধ্যে তৈরি করা, সালাতের খুশু খুদু যেটি আছে সেটা মানে সালাতের মধ্যে আনয়ন করার জন্য যে সমস্ত নির্দেশনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেগুলো যদি কেউ অনুসরণ করে তাহলে তার অবস্থা এমনটা হবে না। না, আগে একটু প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি নিতে হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম জামান। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। জি, আমাদের পাশে একটা মাজার আছে, প্রসিদ্ধ চট্টগ্রামের মাজার, সেটা হচ্ছে আমাদের শাহ আমানত। জি। কিন্তু প্রতি শুক্রবারে সেখানে বিয়ে পড়ার একটা ধুম পড়ে যায়। মহিলা পুরুষ ভিডিও, এমন একটা পরিবেশ হয় যেন সেটা একটা মেলার মতো হয়ে যায়। এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্যতা? মানে শুক্রবারে সেখানে কি বিয়ে পড়ানো ধুম পড়ে যায়? হ্যাঁ, শুক্রবার এবং বৃহস্পতিবার 2 দিনই এই মাজারের পাশে মসজিদটাতে কি বিয়ে পড়ানো হয়? হ্যাঁ, বিয়ে পড়ানো হয় আর কি। সবাই আচ্ছা, আচ্ছা। 8টা ওইখানে হয়। 8 আচ্ছা আচ্ছা। ও, মাজারের পাশে আবার একটা মসজিদ আছে? মাজারের সাথে মসজিদ সংশ্লিষ্ট, একবার লাগানো? লাগানো। আচ্ছা আচ্ছা। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? এই প্রশ্নটা এখানে মনে হয় যে একটা মেলার মতো জি মসজিদ জি জি, মনে হয় না? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। মাজার নিয়ে তো জনমনে অনেক প্রশ্ন আছে। উনি চট্টগ্রামে একটি বিশেষ মাজারের কথা তুলে ধরেছেন, মসজিদ মাজার সংলগ্ন। তো মসজিদে বৃহস্পতিবার এবং শুক্রবারে বিয়ে পড়ানোর ধুম লেগে যায়, মেলার মতো মনে হয় মসজিদে। এটা ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে যারা মাজারে আসতেছেন এবং মাজারের মসজিদে বিয়ের যেই মানে আয়োজন করা হচ্ছে, যদি তারা মনে করে থাকে যে মানে এই মাজারের মসজিদের বরকতের জন্য মূলত এখানে বিয়ে করানো হচ্ছে, তাহলে তাদের আকীদাটি কুফরি, ভুল আকীদা। কারণ হলো মাজারের মসজিদের মানে ফজিলত বা বরকত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, তাই এই কাজটি তারা ভুল করছেন। এমনি মসজিদের মধ্যে বিয়ে পড়ানো না জায়েজ নয়, জায়েজ রয়েছে। তবে যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এই জালু হাফিল মাসাজিদ, যে তোমরা বিয়ের এই কাজটাকে মসজিদের মধ্যে করো, এটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। তাই মসজিদেও হতে পারে, ব্যবস্থাপনা অন্য কোথাও থাকলে সেখানেও হতে পারে বিয়ে, কিন্তু সে তো আপনার মসজিদে আদব বজায় রেখে হ্যাঁ মসজিদে করতে হবে। আদব মেলার মতো সেখানে হইচই গন্ডগোল শোরগোল হবে, সেটা তো
কিন্তু উনি যেভাবে বলেছেন যে মসজিদের মধ্যে ব্যাপকভাবে গন্ডগোল করে, তারপরে মেলার মতো হইচই মনে করে হয়। মেলার মতো করা হয়ে থাকে, মুসল্লিদের সালাতে ডিস্টার্ব করা হয়ে থাকে ইত্যাদি, এই কাজটি শুদ্ধ নয়, এটা সহি তরিকা অনুযায়ী হচ্ছে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে যে রফিদান করলে কি একবারে নাকি 10টি করে নাকি তাই আল্লাহ আমল নামায় জমা হবে, এটা কি ঠিক? রাফিয়াদিন, হ্যাঁ, জি। ওই যে ধন্যবাদ। আপনার আর কোনো প্রশ্ন রুকুর আছে? আগে এবং পরে। আর কোনো প্রশ্ন আর আছে? ওই যে দুই সিজদার মাঝে ডান পাটা কি খাড়া করে রাখবো নাকি কাত করে রাখবো? আর মালা যে তসবিটা পরে ওইটা কি বিদাত নাকি এটা? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। এই যে রাফিয়াদিন হয় নামাজে, উনি বলছেন নেকি প্রসঙ্গে 10 নেকি নাকি হয়। প্রত্যেকবার রফিল ইদান করলে 10 নেকি হয়, যেটা বলা হয় তাকে, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। তবে রাফিয়াদিন করাটা তো ফজিলতময়। রফিল ইদান করা সুন্নাহ বিষয়, সুন্নাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং সালাতের মধ্যে কেউ যদি রফিল ইদান করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করলেন। বাকি এর জন্য ফজিলত হিসেবে 10 নেকি করে পাওয়া যাবে, এই বক্তব্যটি সহি রওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। ওনার দ্বিতীয় প্রশ্ন, 2 সেজদার মাঝে ডান পা কি অবস্থা রাখবেন? ডান পা খাড়া রাখবেন, 2 সিজদার মাঝখানে ডান পা খাড়া রাখবেন, এটাই হলো সুন্নাহ, এটাকে ইফতিরাশ বলা হয়ে থাকে। অনেকে যে আপনার নামাজ শেষে তাসবিহ দানা গণেন, এটা কি বিদআত? এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু একদল সহি আলেম, মুহাক্কিক আলেম বলেছেন এটি বেদাত। তার মধ্যে শেখ বকর আবু সাইদ রাহিমাহুল্লাহ তাআলা তিনিও বলেছেন, আর অনেকেই বলেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এই যে আঙ্গুলের করগুলো আছে সেগুলোর মধ্যে তাসবিহ গুনতেন, তাহলে কর তো সাক্ষী দিবে কেমন? এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ওইটাই বলছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো কথা বলবে, মানে তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যে জিকির করেছে কিয়ামতের দিন এগুলো তার পক্ষে কথা বলবে অথবা সাক্ষী দেবে। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত এটাই হলো সুন্নাহ তরিকা। এর জন্য ভিন্ন মালা বা যেটা আমাদের দেশে তসবিহ বলা হয় থাকে, তসবিহ এবং তাসবিহর মাধ্যমে অনেক সময় এটা প্রদর্শনের ছোঁয়া চলে আসে, প্রদর্শনের মনোভাব চলে আসতে পারে। অনেক সময় প্রদর্শনের ইচ্ছার বিষয়টিও এখানে জড়িত হতে পারে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাবারে করণীয়। জুমার দিনটি মূলত অত্যন্ত মুবারক একটি দিন। জুমার দিনের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, কিন্তু আমরা সেদিন না গিয়ে প্রথম যেই বিষয়টি বলতে চাই সেটা হলো জুমার দিনের অন্যতম একটি করণীয় হচ্ছে, যারা জুমার সালাতে অংশগ্রহণ করবে তারা এই দিনে গোসল করবে। এই দিনে জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য গোসল করার বিধানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন। অধিকাংশ তাহকিক মাহকিক ওলামায়ে কেরাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে যে গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, যে প্রত্যেক মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে জুমার দিনে যারা জুমার সালাতে অংশগ্রহণ করবে তারা এই দিনে গোসল করবে। আমরা দেখি যে জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য গোসল করার অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে, তাই তারা জুমার দিনে প্রথম যে কাজটি করবেন জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য সেটা হলো তারা গোসল করবেন। দ্বিতীয় যে কাজটি করণীয় সেটা হচ্ছে জুমার সালাতের মধ্যে যে আত-তাবকির ইলাল জুমআ, জুমার সালাতের জন্য মানে আগেই যাওয়া, যত আগে যাওয়া যায় ততই ফজিলত লাভ করবেন। কারণ হলো একেবারে প্রথম ঘন্টার মধ্যে যদি যারা যেতে পারবেন তারা মানে সর্বপ্রথম যে উট কোরবানি করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। প্রথম ঘন্টা বলতে আমরা কি বুঝবো? মানে প্রথম ঘন্টা বলতে মানে আসলে ওই যে আগেকার সময় যে মানে গড়ির যে টাইম ছিল সেটাকে বোঝানো হয়েছে। একবারে সকালবেলায়, অর্থাৎ মানে তখনকার সময় লোকেরা আগে হয়তো সকাল প্রত্যুষে ভোরেই চলে যেত জুমার সালাতের জন্য। কারণ সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি একদিন মসজিদের মধ্যে আসলেন, এসে তিনি জুমার সালাতের জন্য এসে তিনি ঢুকলেন, ঢুকে দেখেন যে তিনি প্রথম হতে পারেন নাই, চতুর্থ হয়ে গিয়েছেন। তখন তিনি আফসোস করলেন যে চতুর্থ হয়ে গেলাম, একটা আফসোস করলেন যে 4 নম্বরে চলে গেলাম। তারপর তিনি বললেন রাবিউ আরবাতিন ওয়া লাইসা বিবাঈদ, যে 4 জনের মধ্যে চতুর্থ হয়েছি, তবে অনেক দূরে যাইনি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা জুমার সালাতের মধ্যে সবচেয়ে আগে আসবে কিয়ামতের দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে যেতে পারবে। সুতরাং
মানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এখানে যেই মানে সমস্যা হয় থাকে সেটা হলো এই, আমরা জুমার দিনে অন্য কাজ এর মধ্যে ব্যস্ত থেকে অপেক্ষা করতে থাকি জুমার আজানের জন্য। আজান অথবা খুতবার আজান যখন হয় তখন আমরা মসজিদের মধ্যে এসে ঢোকার চেষ্টা করি। ফলে যেটা হয় সেটা হলো মানে লোকদের কেউ ঘাড়ের উপর টপকে যাচ্ছে, কেউ মানে একজনের পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, মানে মসজিদের মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি করছে, জুমার যে ইত্যাদি। আদব বা যে ভাব মর্যাদা জি। সেটা লঙ্ঘিত হয়। সেই আদব অনুযায়ী কাজ হচ্ছে আমরা না। একটা ফোন নিয়ে আবার এই বিষয়ে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওমর ফারুক চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, বিদায় হজের ভাষণে 1 লক্ষর মতো সাহাবা ছিল, ওখানে কি নারীরা ছিল কিনা এই জিনিসটা আমি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বিদায় হজের ভাষণে ওনার তথ্য অনুযায়ী 1 লক্ষ সাহাবী ছিলেন, সেখানে কোনো নারী ছিলেন কিনা? হ্যাঁ, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অংশগ্রহণ করেছেন, মুসলিম অনেক মানে রমণী অংশগ্রহণ করেছেন। যারা হজে অংশগ্রহণ করেছেন এদের মধ্যে অনেকে নারীও ছিল। এদের সংখ্যা সম্পর্কে ইবনে সাইয়্যিদ নাস রাহমাতুল্লাহ আলাইহি ওই আসারের মধ্যে উল্লেখ করেছেন 1,14,000-এর মতো। মানে টোটাল যারা উপস্থিত ছিল। জি, সেখানে অনেক নারীও ছিলেন। নারী ছিল। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল হান্নান সিটি গ্রুপ থেকে বলছি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আপনার কচ্ছপ যে কাসিম, যেটা আমরা কচ্ছপ কাসিম হিসেবে জানি, জি 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 জি, এটা খাওয়া কি হালাল না হারাম? আর যদি হারাম হয় তাহলে কোন কারণে হারাম? জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা ওই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ইবাদত এবং সুন্নাত পালন করব, না জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত ইবাদত সুন্নাত পালন করব? ধন্যবাদ আপনাকে। খাওয়া প্রসঙ্গে তো অনেক কথা চলে আসে। আমরা যেটা খাই না অনেকে মনে করে সেটাই বোধহয় হারাম। আসলে হালাল হারামের তো বিধান আমরা দিতে পারি না। না, জি না। কেউ কাঁকড়া খায়, কেউ খায় আপনি না। উনি কাসিম বা কচ্ছপের কথা বলেছেন, এটি খাওয়া হালাল কিনা? হ্যাঁ, এটি হালাল। তবে কোনো অঞ্চলে যদি কেউ না খায়, রুচিতে না কুলায়, তাহলে তারা খাবে না। তবে আলেমদের মাঝে এই মাসআলার মধ্যে দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন হারামও বলেছেন। হারাম যারা বলেছেন তারা এখানে কচ্ছপের ব্যাপারে যাতে বক্তব্য হচ্ছে, কচ্ছপের মধ্যে হিংস্রতা আছে এবং কচ্ছপের মানে লেখব সিহা ইবনে কুদাম মাকদিসি রহমতুল্লাহ আলাইহি মুগনির মধ্যে উল্লেখ করেন যে একটু খাবিস মানে টাইপের নোংরামি আছে। ফলে মানে এই জন্য তারা বলেছেন যে এর মধ্যে নোংরামি আছে, এটাকে পছন্দ করেন নাই। তাই ইমাম আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মানে কচ্ছপকে মানে খাওয়ার বিষয়ে তিনি বলেছেন যে এটি জায়েজ নেই। বাকি আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মানে কমন বক্তব্য দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া তাহুরু মাউহা ওয়াল হাল্লু মাইতাতুহা, যে সমুদ্রের ওয়াল হাল্লু মাইতাতুহা সব প্রাণীকে হালাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সবগুলোই হালাল। সুতরাং এর মধ্যে কচ্ছপ তো পড়বেই, যেহেতু কচ্ছপ সমুদ্রের মধ্যেই বা নদীর মধ্যে পাওয়া যায়। তাই এটা যদি কেউ খান এতে তিনি গুনাহ করেননি, হারাম কাজ করেননি, এটি খাওয়া যায়। তবে বিষয়টি রুচির সাথে সম্পৃক্ত, রুচি অভিরুচির বিষয় এখানে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই যে দব হচ্ছে ষান্ডা বলা হয় তাকে, গুই সাপ এই জাতীয়, গুই সাপ না আসলে কিন্তু ওই জাতীয় মানে বিভিন্ন এলাকায় ষান্ডা বলা হয় তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই। রুচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মানে এলাকার মানুষ আমরা এটা খাই না। তো এই জন্য যেহেতু কিছু কিছু বিষয় রুচির সাথে সম্পৃক্ত, মানে জোর করে আপনি একজন কচ্ছপ খাচ্ছে না, তাকে আপনি জোর করে খাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এইটা খেয়াল রাখতে হবে। কিন্তু কেউ খেলে তাকে মানে হারাম বলতে গেলে মানে খেয়াল রাখতে হবে যে দলিল লাগবে, যেহেতু এটি সহিহ বর্ণনার মাধ্যমে হারাম সাব্যস্ত হয়নি। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন ইবাদত প্রসঙ্গে, ইবাদত কি সহিহ হাদিসের আলোকে করবেন না জয়ীব হাদিসের আলোকে করবেন? এটা কোন প্রশ্ন আমি বুঝতে পারিনি। মানে ইবাদত কোনো সময় মানে দঈফ হাদিস দিয়ে কোনো ইবাদত হয় না। যদি কেউ দঈফ হাদিসের অনুসরণ করেন তিনি ভুল কাজ করছেন, কারণ দঈফ হাদিসই আসলে হাদিস না। মানে দঈফ দুর্বল ওলামায়ে কেরাম বলেছেন, এটা ওলামায়ে কেরামের নিজস্ব কথা না, না ওইটা বলছি না। ওলামায়ে কেরামের এটা মানে প্রশস্ততা এবং উদারতা, কারণ মানে এটা মূলত হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি, এমন বিষয় হতে পারে।
কারণ এর মধ্যে জাল জালিয়াতি ঢুকে গিয়েছে হাদিসের মধ্যে। ফলে দাঈফ দুর্বল যেটাকে বলেছেন এটা একেবারেই হাদিস নয় এমনটাও হতে পারে। তাই এর উপর মানে কোনো ইবাদত দাঈফ হাদিসের মাধ্যমে সাব্যস্ত কোনোদিন হবে না। যদি কেউ করে থাকেন তিনি ভুল করেছেন, তিনি বুঝেন নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জাল জালিয়াতি হয়েছে, বহু লোক হাদিসের মধ্যে জাল জালিয়াতি করেছে। মানে ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুদ দুআফা ওয়াল মাতরুকিনের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খুদাইমি নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন। বলছেন যে এই লোক একাই 1000-এর বেশি মিথ্যা হাদিস তৈরি করেছে এবং এগুলো সব সনদ দিয়ে বর্ণনা করে দিয়েছে। সুতরাং এই ধরনের মিথ্যা জাল জালিয়াতি মানে বক্তব্য মানে বহু হাদিসের মধ্যে ঢুকে গিয়েছে। সেক্ষেত্রে সত্যিকার আহলে ইলম যারা, তাদের কাছ থেকে জেনে নিতে হবে কোন বিষয়টি সহি। আর সহি যদি আপনি জানেন তাহলে আপনি আমল করতে পারবেন। এখন সহি আর দাঈফ যেভাবে মন চায় সেভাবে আমল করলে তাহলে আপনি দিনই খুঁজে পাবেন না তালাশ করে। দাঈফের মধ্যে বহু কথা এই আছে প্রশ্নটির একটি ভিত্তি এরকম, জি আমাদের সমাজে কেউ কেউ বলে থাকেন যে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যায়, ওইটাই কেন্দ্র করে বোধহয় উনি প্রশ্নটা করেছেন। এই বক্তব্যটুকু শুদ্ধ নয়। ফজিলতের ক্ষেত্রেও দাঈফ হাদিস মানা যাওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত আছে। তাহলে তো জয়ীফ হাদিস যদি গ্রহণ করা হয় তাহলে অন্য ক্ষেত্রে তো সেটা চলে আসবে। হ্যাঁ, না মানে এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। একদল বলছেন যে দাঈফ হাদিস গ্রহণ, কারণ মানে কিন্তু কেন মানে আমাদের কি মানে দাঈফ হাদিসে আমল করাটা এত জরুরি হয়ে গিয়েছে যে আমাদের সমস্ত আমল শেষ? আমি মনে করে থাকি যে সহিহ হাদিসের আমলই তো আমরা করতে পারতেছি না। সেটাই, সুতরাং আমি কেন দাঈফ হাদিসে যাব? সহিহ হাদিসে আমল করেছি, ওইটাই তো করছি। সহিহ হাদিসের আমল যদি আমার শেষ হয়ে যেত না, আমি আবার দাঈফ হাদিস কোথায় পাওয়া যায় আমল করার জন্য তালাশ করব। কিন্তু সহিহ হাদিসের আমল তো করতে পারছি না আমরা। সুতরাং দাঈফ হাদিস তালাশ করে করে আমল বের করা এটা একেবারে ভুল কাজ। একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদপুর থেকে মনিরা বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মানে একটা মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে সব মা বোনকে। প্রশ্ন ঠিক না, মেসেজটা হচ্ছে যে বর্তমান যে বোরকা পরে মেয়েরা বিভিন্ন স্টাইল এবং খুব চাপা বোরকা এরা পরে, এদের সম্পর্কে আর একটু বলবেন ইসলামিক দৃষ্টিতে তারা যেভাবে বোরকা পরার দরকার ঠিক সেভাবে তারা করবে। আর প্রথম প্রশ্নটা হচ্ছে আমার দাজ্জাল প্রসঙ্গে। দাজ্জাল কি জন্মগ্রহণ করবে না দাজ্জাল আবির্ভূত হবে? জি শুনছেন আমার কথা? জি বুঝতে পেরেছি আপনার দুটো প্রশ্ন খুব আমি চমৎকার। বলি, এখন বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায় যে একদল সাহাবী একটা সমুদ্রের মাঝে যে দাজ্জালের যে চিত্রটা তুলে ধরছেন, যে জিনজি দিয়ে বাঁধা, সে এমন একটা অদ্ভুত জন্তুর মতো বিভিন্ন কথা সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করছেন। তারপরে হচ্ছে যে দাজ্জাল, আমি একটা বইতে পড়লাম সাইয়েদ নাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন আপনার প্রশ্নটি কি? জি প্রশ্নটি কি? দাজ্জাল প্রসঙ্গে আমার আপনার প্রশ্ন প্রশ্ন? হচ্ছে, হ্যাঁ দাজ্জাল প্রসঙ্গে আসলে কি দাজ্জালের জন্ম হবে না সে জি আবির্ভূত জি হবে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন উনি একটি বার্তা আহ্বান জানাচ্ছেন মা বোনদের যারা বোরকা পড়ছেন, ওনারা লক্ষ্য করেছেন বিভিন্ন স্টাইলে চাপা বোরকার যে লক্ষ্য অনেকে পালন করছেন না, এই ব্যাপারে সচেতন হওয়ার কথা বলছেন। বিষয়টি কেমন? না, এটা ভালো কথা বলেছেন। আসলে বোরকার উদ্দেশ্য তো হচ্ছে সৌন্দর্য ঢেকে রাখা। এখন যদি বোরকার উদ্দেশ্য হয় সৌন্দর্য প্রকাশ করা এবং বোরকার মাধ্যমে আরও মানুষদেরকে আকৃষ্ট করা, তাহলে এটা তার তো পর্দা তো হবেই না, লক্ষ্যে পৌঁছতে পারবেই না এবং তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। অবশ্য মানে বোন যে কথা বলেছেন, মানে স্টাইলি বোরকা আর বিভিন্ন বোরকা যে আবিষ্কার হয়েছে, এটা তো মানে বোরকা হিসেবে আসলে ব্যবহার করা হচ্ছে না। এটা হয়তো তারা নিজেরা আরেকটা মানে নতুন একটা ফ্যাশন তৈরি করেছে। এখন দেখা যায় যে ফ্যাশন তৈরি করা একটা জিনিস, আর একটা হচ্ছে নিজের সৌন্দর্য ঢেকে রাখা। এটা মানে হিজাব যেটাকে বলা হয়, তাকে মানে সেই পরিপূর্ণ পর্দা করা, এটা একটা ভিন্ন জিনিস। যাদেরকে আপনি লক্ষ্য করছেন যে বিভিন্ন স্টাইলের চাপা, তারপরে বিভিন্ন রং বেরঙের বোরকা পরছেন, আপনি হয়তো জানবেন যে এরা মূলত বোরকা এই উদ্দেশ্যে পড়ছে না। উদ্দেশ্য হচ্ছে জাস্ট মানে একটু মূল কথাটা হলো আমাদের বোরকার যে লক্ষ্য সেখানে পৌঁছতে হবে এবং তার অনুকূলে আমাদের পোশাকটা পরতে হবে। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো দাজ্জাল প্রসঙ্গে উনি জানতে চেয়েছেন দাজ্জালকে আবির্ভূত হবে না দাজ্জাল জন্মগ্রহণ করবে? না, দাজ্জাল জন্ম হবে। দাজ্জাল আদম সন্তানদের মধ্যেই হবে। সুতরাং দাজ্জালের জন্ম হবে। এবং আবির্ভূত বলতে কি বুঝাচ্ছেন? হঠাৎ কোত্থেকে আকাশ থেকে নেমে আসবে না, কোনখান থেকে তাকে মানে সে আসমান থেকেও নেমে আসবে না, অথবা অন্য কোনো পাতাল ফুঁড়েও আসবে না, অন্য কোনো গ্রহ থেকেও আসবে না। এখানেই জন্ম হবে, সে আদম সন্তানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো,
হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বলতে চাচ্ছি যে ওই ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, জি হ্যালো, জি বলুন। জি আমি ফরজ নামাজের পরে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মানে আয়াতুল কুরসির পরে জি আয়াতুল কুরসির পরে কুরসির পরে ওই যে আল্লাহু আকবার একবার বলার পরে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্নটি এরকম করতে চেয়েছেন, ফরজ নামাজের পর রাসূল ইসলাম আয়াতুল কুরসি পড়ে কি পড়তেন, এটা উনি ঠিক বলতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন, তারপরে এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়তেন। অনেকগুলো মানে এখানে আপনি আজকারের যে বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেন যে ফরজ সালাতে পরে যে আজকারগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, সাহাদত হোসেন খান, আমিরকুটির, বরিশাল। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হলো, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে হিসাব খুললে সেখানে টাকা রাখা হইতেছে। আমরা আপনার প্রশ্ন স্পষ্ট শুনতে পাচ্ছি না ভাই, আপনি আরেকটু জোরে স্পষ্ট করে প্রশ্নটি করুন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জি, হিসাব খোলার ফর্মে লেখা আছে যে লাভ হইলে লাভের অংশ দেবে, লস হইলে লসের ভাগ নিতে হবে। এইখানে টাকা রাখায় কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। উনি বলছেন যে ইসলামী ব্যাংকিংয়ে লেখা হচ্ছে যে লাভ লোকসানের ভিত্তিতে ওনারা কাজ করেন। জি, এখানে লেনদেন করলে কোনো অসুবিধা আছে? না, যদি লেনদেন সেভাবে হয় থাকে, শরিয়া সম্মত পদ্ধতিতে হয় থাকে, তাহলে লেনদেন করতে কোনো আপত্তি নেই। আপনি ভালো করে জেনে নিয়ে সে লেনদেন করতে পারেন, জায়েজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সুমন ফরিদপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি বলতে চাচ্ছি যে সহিহ হাদিস, যে সহিহ সিত্তা হাদিস আছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিস দ্বারা সালাত, যে সালাতের বিষয়গুলি আছে সেইভাবে আমি সালাত আদায় করি। এবং সালাতুর রাসূল যে নাসিরুদ্দিন আলবানীর যে একটা বই আছে, জি, আমি সেই বইটা দিয়ে মানে সালাত আদায় করি। জি। এখন আমাদের দেশের যে ইমামরা আছে, মসজিদের ইমাম, তারা বলে এগুলি মাযহাবের ভিতর না, ঠিক আছে। তো এইভাবে যারা সালাত আদায় করে তারা এখন ইদানিং বলতেছে যে জঙ্গি, ঠিক আছে। এবার এরা হলো মানে বিভিন্ন বলে। এবং আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, আপনাকে আর কোনো প্রশ্ন আছে? মসজিদে গেলে পরে আমরা ফুলে দান করলে পরে এরা বলে শিয়া এবং এরা জঙ্গিরা। আপনার এই প্রশ্নটা আমরা পেয়েছি, আপনাকে আর কোনো এখন প্রশ্ন এই আছে? মুহূর্তে আমি কি করব এখন? ধন্যবাদ আপনাকে। খুবই ছোট্ট বিষয়। এখন আমরা এইসব বিষয়ে কিভাবে কথা বলবো, কিভাবে গ্রহণ করব, সেটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি বলছেন যে আপনি নাসিরুদ্দিন আলবানীর গ্রন্থ আপনি অনুসরণ করছেন, সেই হাদিস ভিত্তিক আপনি নামাজ পড়ছেন, এটা তো আপনি ঠিকই করছেন। কারণ আপনি বলছেন যে আপনার এলাকার কোনো কোনো ইমাম বলেন যে এগুলি মাযহাবের বাইরের বিষয়। তো এটা কি নতুন বিষয়? আগের বিষয় আমরা জানবো। আর শেষে যে বিষয়টা আপনি বললেন যে সে হাদিস অনুযায়ী নামাজ পড়লে বলা হয় জঙ্গি, এটা খুবই দুঃখজনক। সব কিছু কি জঙ্গি? প্রথম কথা হচ্ছে যেটা তিনি বলেছেন যে সহিহ হাদিস অনুযায়ী তিনি সালাত আদায় করে থাকেন, আর ইমাম সাহেব বলছেন যে এটা আমাদের মাযহাবে নেই। এটা সত্য কথা, মাযহাবে নেই তো ঠিকই বলেছেন। কিন্তু মানে কোনো কোনো বিষয় তাদের মাযহাবের সাথে সাধারণত মুস্তাহাব বিষয়গুলো। তবে মানে ইমাম সাহেবের এটাও জানতে হবে যে ইমাম সাহেব যে মাযহাব অনুসরণ করেন সেই মাযহাবে না থাকলে কি অন্য মাযহাবে তো আছে। তাই এটা নিয়ে বাড়াবাড়ি করা ইমাম সাহেবের জন্য জায়েজ নেই। কারণ তিনি একটা মাযহাব অনুসরণ করতেছেন, তিনি কিন্তু একটা মাযহাব অনুসরণ করে তিনি কথা বলতেছেন না যে আর সব বাতিল, আর সব বক্তব্য গ্রহণযোগ্য। মাযহাবের ইমামরা তো কথা বলেননি কখনো। সুতরাং এখানে কিন্তু আমাদের বিভ্রান্তি যে মানে আমাদের ইমাম সাহেবগণ এখানে বড় ধরনের মানে ভুল কাজ করে যাচ্ছেন। সেটা হলো যে একজন যদি রফুল ইদান করে
তো রফুল ইয়াদাইন তো আপনার মানে অন্য মাযহাবের মধ্যে মানে প্রায় সবাই ঐক্যমত রফুল ইয়াদাইন, সেখানে দলিল আছে, দলিল হাদিসও রয়েছে, অন্য মাযহাবের মধ্যে রয়েছে। তাহলে ওই মানে ইমাম সাহেব তার মাযহাবে নাই, এটা ঠিক বলেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু অন্যের মাযহাবকে তার নিষেধ করতে পারেন না। তাই এই কাজটি মূলত ভুল। এটা আমাদের খুব সংকীর্ণতার কারণ, মানে বিবেচনার সংকীর্ণতা এবং জ্ঞানের সংকীর্ণতা, দুইটাই এখানে যোগ যে হয়েছে। বিষয় নিয়ে বিতর্ক করছেন জি, সে বিষয়টা না করলেও নামাজ হয়ে যাচ্ছে কিন্তু। জি, এটা এই কাজটি শুদ্ধ নয়। আর দ্বিতীয় উনি যেটা বলেছেন সেটা হলো একটা সুযোগ, এটা সুযোগের সদ্ব্যবহার করছে, সেটা হলো রফুল ইয়াদাইন করলেই তাকে জঙ্গি বানানো হচ্ছে। এটা সবচেয়ে বড় বিভ্রান্তি। রফুল ইয়াদাইনের সাথে মানে যারা আজকে জঙ্গি তৎপরতায় জড়িত আছেন তাদের মানে এর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ মানে উদ্দেশ্যমূলক কথাবার্তা, জঙ্গিরা নামাজ পড়লে কি মুসল্লিরা সবাই মানে জঙ্গি? এটা কে বলেছে? জঙ্গি কোনো কারণে যদি মাথার মধ্যে টুপি দেখি, টুপিওয়ালা সব জঙ্গি? এগুলো একেবারে ভুল চিন্তাধারা। এখান থেকে আসলে আমাদেরকে ফিরে আসতে হবে। তবে এটা আমাদের কিছু সংখ্যক ভাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, প্রতারণা করার জন্য অথবা নিজের মানে বিপক্ষের মানে দ্বিমতকারীকে মানে গায়েল করার জন্য অন্যায়ভাবে মানুষের উপর জুলুম চেপে দিচ্ছে এবং এই ধরনের কথা বলতেছে। হ্যাঁ, জঙ্গি হলে প্রশাসন যদি অপরাধ করে সে অবশ্যই শাস্তি পাবে, অপরাধী অবশ্যই প্রশাসন তাকে দেখবে। অপরাধ যিনি করবেন সেটা সুনির্দিষ্ট হতে হবে, অপরাধ সাব্যস্ত হতে হবে। তো তার সাথে নামাজের মাসলা কি সম্পর্ক? এখানে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, না এটা সুযোগ নিচ্ছে আর কি, একটা বিষয় আপনি পেশ করতে চাই, সেটা হলো এই যে মাযহাবের যে বিষয়গুলো, এগুলো স্কুল অফ থট, গবেষণার বিষয়। এটা নতুন বিষয় নয়, অতীতেও ছিল, এখনো আছে, সামনে বোধহয় এটা অব্যাহত থাকতেও পারে। তো না অব্যাহত থাকবে না, থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। তো এখন যে মাযহাবের যে পার্থক্যগুলো, এগুলো তো মৌলিক বিষয় নয়, মুস্তাহাব বিষয়। রাফেদিন করলেন কি করলেন না, হাত কোথায় বাঁধলেন কি বাঁধলেন না, এটা তো যে যা মাযহাব পালন করতে পারে। তবে সহি যেটা, সেটা জানলে পালন করতে পারলে হয়তো কিছু ফজিলত পেলেন। কিন্তু এই পার্থক্য মেনে নিয়েই তো মুসলিম উম্মাহ এক থাকবে, এই পার্থক্য মেনে নিয়েই তো আমরা নামাজ পড়বো, আমরা ইবাদত করব। কিন্তু এই যে কিছু গবেষণা পার্থক্য, এটা নিয়ে ফ্যাসাদ করা বা এটা নিয়ে ইফতিরাক করা, এটা কি না? এটা হারাম কাজ। কারণ পার্থক্য থাকবেই, মতবিরোধ থাকতে পারে, কিন্তু মতবিরোধ নিয়ে মানে নিজেদের মধ্যে বিবাদ তৈরি করা, ঝগড়া বিবাদ করা, ফাসাদ করা, এগুলো হারাম কাজ। যারা করছেন তারা আসলে মানে নিজেরাই, আমি আগে প্রথমে বলেছি, দুইটাই সংকীর্ণতা, একটা বিবেচনার সংকীর্ণতা আর হচ্ছে জ্ঞানের সংকীর্ণতা। জ্ঞান থাকলে আপনি যদি এই বিষয় সম্পর্কে জানেন যে হ্যাঁ এই বিষয় তো ওলামায়ে কেরামের বক্তব্য আছে, সহিহ হাদিস রয়েছে, যেমন রফুল ইয়াদাইনের ব্যাপারে কোনো আলেম কি বলতে পারবে যে রফুল ইয়াদাইন সহিহ হাদিস নেই? আমরা তো হজে গেলে দেখি কেউ এখানে হাত বাঁধছেন, কেউ এখানে বাঁধছে, আবার কেউ হাত বাঁধছেন না, মালিকের মাঝে অনেক হাত বাঁধছেন না। তো এ নিয়ে থেকে বিবাদ করছেন না, এটা বৈচিত্র্যের রক্ষ, যে যার জ্ঞান অনুযায়ী কাজ করবেন। তো আমরা বলবো আহ্বান যে আপনারা সহি জ্ঞানটা অর্জন করুন, সহি জ্ঞানের মধ্যে ফায়দা বেশি। ওইটাই, কিন্তু এখানে মানে লোকদেরকে মানে এর মাধ্যমে ব্লেম করে অথবা তাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করা, এই কাজটা গুনাহের কাজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শরীফ বলছি নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। জি, আমি বলতে চাইছি যে নামাজ পড়ার সময় সামনে দিয়ে কি যাওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন নামাজের যখন পড়ে সামনে দিয়ে যেতে পারবে কিনা, কেউ মনে করেন যে যেতে পারবে না, কেউ মনে করেন সুত্রা দিতে হবে, কেউ মনে করেন যে সেজদা বাড়িতে যেতে হবে, নানা রকমের ধারণা আমাদের সমাজে। না, নামাজের সামনে দিয়ে যাওয়া হারাম, শুধু যেতে পারবে না নয়, যাওয়া হারাম। নামাজের সামনে দিয়ে আপনি যেতে পারবেন না। মুসল্লির সামনে দিয়ে, মুসল্লি সালাত আদায় করছে তার সামনে দিয়ে কেউ যদি অতিক্রম করে যান ইচ্ছাকৃতভাবে, তিনি হারাম কাজ করলেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাল মুসাল্লি লামাকাসা 40। আবু হুরায়রা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 ইয়াওমান বলছেন না 40 আমান বলছেন, এর সন্দেহ হয়েছে। কিন্তু মুসনাদ আহমদের রিওয়ায়াতের মধ্যে একেবারে স্পষ্ট এসেছে 40 আমান, মানে যদি জানতো মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি এতে কত বড় অপরাধ রয়েছে, অন্যায় রয়েছে, লামাকাসা 40 আমান, 40 বছর দাঁড়িয়ে দেখতো, মানে যেত না এই সামনে দিয়ে। মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা হারাম। কিন্তু মুসল্লির সামনে দিয়ে কি বুঝায়, এটা আসলে বিষয়। মানে এটা তো বুঝতে, মুসল্লির সামনে দিয়ে মুসল্লির সিজদা যতটুকু জায়গা রয়েছে ততটুকু জায়গা দিয়ে মুসল্লির সামনে অতিক্রম করতে পারবে না। এটা হলো ইসলামের বিধান। আমরা আসলে মানে না জানার কারণে জিনিসগুলোকে সীমালঙ্ঘনে নিয়ে যাই এবং অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকি। ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে বাইনা ইয়াদাইল মুসাল্লি, মুসল্লির সিজদা পর্যন্ত এতটুকু জায়গা অধিকার আছে, এর মধ্যে যদি কেউ প্রবেশ করে মুসল্লির অধিকার আছে তাকে বাধা দেওয়ার।
কারণ তার মানে জায়গার কিন্তু সেজদার জায়গার বাইরে দিয়ে যেতে পারবে। হ্যাঁ, এর বাইরে দিয়ে মানে সামনে দিয়ে চলে যায়, কোনো অসুবিধা নেই। এই যে এটি তাহলে তো মুসল্লি মানে নামাজ পড়তেছে, মসজিদ অনেক বড়, তারা আরো কোনো লোক বাইরে হতে পারবে না, তাদের প্রয়োজনে মানুষ বের হবে। তো আমরা এটা বলবো যে আপনার মুসল্লির অধিকার হলো তিনি দাঁড়ালেন তার থেকে তার সিজদার জায়গা পর্যন্ত, জি জি, এর মাঝে দিয়ে কেউ যেতে পারবেন না, বড় গুনার কাজ। এখানে গুনার কাজ, কিন্তু সিজদার বাইরে দিয়ে সামনে দিয়ে যেতে পারবেন। হ্যাঁ, তা তো যাওয়ার কোনো বিষয়ই না, এটা রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেন, রাসূল নিষেধ করেছে শুধু তার সামনে দিয়ে সিজদা পর্যন্ত। বাইনা ইয়াদাইল মুসাল্লি একেবারে স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে, তার সামনে, মানে বহু দূরে না, বহু দূরে যেটা মানে কেউ অতিক্রম করতে পারে, মানে কারণ হচ্ছে প্রয়োজনে মানুষ, তাহলে তো মসজিদের মধ্যে আর ঢুকলে আর বেরোতে পারবে না, হয়তো অনেক পেছনে সালাত আদায় করতেছে। এই জন্য এটাকে কঠিন করার বিষয় না, এগুলো বুঝার বিষয় রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার তিনটা প্রশ্ন আছে, আমি তারেক দক্ষিণখাত থেকে বলছি। জি বলুন। একটা প্রশ্ন হলো, ওই ফজর নামাজের পরে জি এই সূরা হাশরের শেষ 3 রাকাত পরে এটা করার আগে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 23 বার পরে, এটা কতদূর সহিহ? আর ফজর নামাজের ফরজ নামাজ পড়া আল্লাহুম্মা আজিনি মিনান নার 7 বার পরে, এটা কতটুকু সহিহ? আর সূরা ইখলাস 3 বার পড়লে নাকি কোরআন শরীফ এক খতম দেওয়া সব পাওয়া যায়। 3 নাম্বার প্রশ্ন, কতটুকু সহিহ? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন করেছেন। ফজরের পরে আসরের 3 রাকাত পড়লে, আবার আল্লাহুম্মা আজিনি 5 বার পড়া, এবং সূরা ইখলাস 3 বার পড়লে পুরো কোরআন খতম হয়ে যায়, এসব বিষয়ে। ফজরের পরে মানে সূরা হাশরের 3 আয়াত শেষের যেগুলো যেভাবে পড়া হয় তাকে এটি সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এই মর্মে যে হাদিসটি ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন সেটি গ্রহণযোগ্য নয়, দুর্বল রেওয়ায়েত। তবে এই কথা থেকে মানে আমি এটা বুঝাচ্ছি না যে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়ে তাহলে মানে পড়তেই পারবে না, কারণ 3 আয়াত আপনি পড়তে পারেন, কিন্তু এই ফজিলতটুকু পড়লে অবশ্যই সব পাবেন। এই ফজিলতটুকু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়, যেভাবে বলা হয়েছে। হ্যাঁ, যে সুতরাং এখানে আমরা নতুন বেদাত আবিষ্কার করেছি, সেটা হচ্ছে এই যে একজনে পড়েন আর বাকিরা ওই সারি গানের মতো, সারি গানের মতো বাকিরা কোরাজ করেন। এগুলো একেবারে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। যদি সাব্যস্ত হয়ে থাকে তাহলে ব্যক্তিগতভাবে পড়বে এবং এটা কোরাজ করবে না। কোরাজ করা ইসলামী শরীয়তের এই বিধান, এটা বেদাহাতি কাজ, এখান থেকে দূরে থাকতে হবে। আরও বলেছেন যে আল্লাহুম্মা আজিনি, এটা 5 বার পড়তে হবে। আল্লাহুম্মা আজিনি মিনান নার, এই যে হাদিসটি রয়েছে, এই হাদিসটা উনি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছেন, বাকি সহিহ বর্ণনা থেকে আমি যতটুকু মানে মনে করি হাদিসের মধ্যে বিতর্ক রয়েছে। সূরা ইখলাস 3 বার পড়লে কি পুরো কোরআন খতম হয়ে যায়? সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতম হয়ে যায় এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটি একেবারে ভুল বক্তব্য। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সেটা হলো মানে কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, মানে সূরা ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান, 3 ভাগের 1 ভাগের সমান। কিন্তু কেউ এখান থেকে মানে 3 ভাগের 1 ভাগ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য 3 বার পড়লে পুরো কোরআন ইজতিহাদ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন মানে সেটাই বলতে হবে। এখানে কোনো ধরনের কারণ, এখানে আপনি যোগ বিয়োগ অঙ্ক কষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে এর বাইরে বক্তব্য দিবেন, এই বক্তব্য দেওয়ার কোনো অধিকার ইসলামের মধ্যে কারণ নেই। কোনো আলেমকে এখানে অধিকার দেওয়া হয়নি। এখন মানুষ মনে করে যে সূরা ইখলাস 3 বার পড়লেই কোরআন খতম হয়ে যাবে না। রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটাই হচ্ছে কথা, সেটা হলো তা'দিলু সুলুসাল কোরআন, কোরআনের মানে 1/3 সমান। এখন সমান বলতে আমরা কি বুঝবো? এখানে অনেক কথা রয়েছে, এই কথাই বলছি যে এখানে অনেক কথা রয়েছে। 1/3 সমান বলতে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যেটি, সেটা হলো এই যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, যে বার্তাগুলো দিয়েছেন, এই মেসেজের মানে অর্ধেক 3 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে, কারণ এখানে তাওহীদের পরিপূর্ণ বিবরণ দেওয়া আছে যেটি অন্য কোথাও নেই। কিন্তু কেউ কেউ এটা বলেছেন যে মানে সওয়াবের দিক থেকেও মানে 3 ভাগের 1 ভাগের সমান হবে, কিন্তু এটাকে যোগ বিয়োগ করে নিজের মন মতো হাদিস তৈরি করার কোনো অধিকার ইসলামের মধ্যে নেই। কোরআন খতম করলে কোরআন খতম হবে। এখানে বার্তা হলো এখানে তাওহীদের যে কথাটা আছে, জি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে পরিপূর্ণ তাওহীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বার্তার মধ্যে তো এটাই তো মূল বার্তা। জি আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। কে বলছেন? কুমিল্লা থেকে রীতা বলছি। জি বলুন। ভাইয়া, আমার 3টা প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন হলো, আমার বাড়ির নাম সস্তা বিলে রাখতে পারবো কিনা? জি, আর বাড়ির নাম সস্তা বিলে রাখতে পারবো কিনা? বাড়ির নাম কি ভিলা? সস্তা বিলে, সস্তা বিলে। আমি বুঝিনি কি বলছেন। আর একটা প্রশ্ন হলো, বড় আপনি থামুন, আমরা ঠিক শুনতে পাইনি। কি ভিলা? আপনি আরেকটু বলবেন স্পষ্ট করে, কি ভিলা? সস্তা বিলে, সস্তা বিলে। স্রষ্টা? জি। আচ্ছা, জি জি, স্রষ্টা আর ভিলা। একটা প্রশ্ন হলো, কিছুদিন আগে আমার হাজবেন্ড বাইরে থাকে। আমার হাজবেন্ডকে মানে ওর খুব রাগ বসত আর কি, আমার নন্দরে একটা গালি দিয়ে বলছে। এখন আজকে 15 দিন আমি আমার হাজবেন্ডের সাথে কথা মানে ওর জন্য আমার খুব রাগ। আমি ভালো করে ওর সাথে কথা বলি না, যদিও মানে 3 বাচ্চার ইয়েতে যোগাযোগ করি, কিন্তু আমার মনের ভিতরে সাথে যোগাযোগ রাখার ইচ্ছা নেই। আপনার দ্বিতীয় প্রশ্নটি কি এরকম? আপনার স্বামী আপনাকে একটি মন্দ গালি দিয়েছেন, এজন্য আপনার অভিমান হয়েছে, আপনি 15 দিন ধরে কথাবার্তা বলছেন না। মাকে ধরে জি জি, আপনি 15 দিন কথাবার্তা বলছেন না, এই তো? বলছি যে মানে আমার অন্তরে খুব আঘাত। ওর সাথে মানে মিলেমিশে কথা আপনার বলা প্রশ্নটা কি? না, এটা আমার গুনাহ হবে না। মানে এটা গুণ হবে কিনা, এই তো? জি, ধন্যবাদ জি। আপনাকে। আর একটা প্রশ্ন হলো, আমি যে রাফিয়াটা না করি নামাজের মধ্যে, তখন আমি ওই সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম বলে ওই আল্লাহু আকবার করে হাত উড়াই, আর হাত মানে বুকে বাঁধি না, সাথে সাথে সেজদা চলে যাই। এতে কোনো ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমার বাড়ির নাম স্রষ্টা ভিলা রাখতে পারবেন কিনা? না রাখাই ভালো। স্রষ্টা তো খালেককে বোঝায়, ঠিক না? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং যদি আল্লাহ রাব্বুল আলামিনের মানে স্রষ্টা খালেক যেহেতু তার পরিচয়, এ স্রষ্টা ভিলা নাম না রাখাটাই ভালো। এরপরে উনি ওনার পারিবারিক বিষয় নিয়ে কথা বলেছেন, এগুলো নিজেরাই সমঝোতা করলে ভালো হয়। ওনার স্বামী ওনার মাকে ধরে গালি দিয়েছেন, উনি ক্ষুব্ধ হয়েছেন, 15 দিন ধরে কথাবার্তা বলছেন না, এতে কি গুনাহ হবে? কাজটি শুদ্ধ নয়। গুনাহ হবে বলতে মানে আপনি মানে কথা বলছেন না, এটা কাজটা শুদ্ধ হচ্ছে না আপনার। আপনি নিজেকে সংশোধন করুন, কথা বলুন, এটাই আপনার জন্য ভালো, কল্যাণকর। আর আপনার স্বামীকে আমরা বলবো, যদি উনি শুনে থাকেন, গাল তো ভালো জিনিস নয়। ইসলামে এই বিষয়টিকে বারণ করা হয়েছে। সংসারে স্বামী স্ত্রী উভয়কেই যৌক্তিক আচরণ করতে হবে। আসুন ইসলাম সম্পর্কে জানি, ব্যবহার বিধি মানি, তাহলে সংসার সুন্দর হবে, কথা না বলার পরিস্থিতি সৃষ্টি হবে না। শেষে উনি জানতে চেয়েছেন রাফিয়া দিনের পদ্ধতি সম্পর্কে। রফুল ইদান তিনি যে মাসালা জিজ্ঞেস করছেন আমি ভালো বুঝি নাই। তিনি কি বলেছেন যে তিনি রফুল ইদান করেন, সেজদা যাওয়ার সময় উনি বলছেন আর হাত বাঁধেন না। রাফিয়া দিনের পরে উনি সেজদা যাওয়ার সময় আর হাত বাঁধেন না। সিজদা যাওয়ার সময় তো হাত বাঁধা না বাঁধলেও কোনো অসুবিধা নেই, দুইটাই মানে সহি। তবে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো রফুল ইয়াদাইন করার পরে, রুকু থেকে ওঠার পরে রফুল ইয়াদাইন করে তিনি বুকে হাত বাঁধবেন, এটা হলো সুন্নাহ। রুকু থেকে ওঠার পরে? জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঠাকুরগাঁও থেকে আব্দুল ওয়াহাব বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকে ওই যে লেনদেনের যে লাভ অংশটা, এটা কিন্তু আমি ক্লিয়ার হইনি। আরেকজন প্রশ্ন করছিল এটা। আমার কথা হলো যে আমাকে ক্লিয়ার করেন, যেটা নেওয়া যাবে কিনা, আমি লাভ্যাংশ নিতে পারবো কিনা, এই জিনিসটাই ক্লিয়ার চাচ্ছেন। ধন্যবাদ। যে আর প্রশ্ন বলুন। আমি বলছি ইসলামী ব্যাংকের লেনদেন করলে আপনি এটা আমরা পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার না, এই প্রশ্নটার উত্তর আমি ক্লিয়ার হইনি। জি ভাই, আমি আপনাকে বলি একটু জিনিস। আমরা অনেক সময় যথা বিষয়ে যথাস্থানে পরিবেশন করতে পারি না। ক্লিয়ার তো আপনি ইসলামী ব্যাংক থেকে করবেন। আপনি আর্থিক লেনদেন করছেন ব্যাংকের সাথে, ব্যাংকের সাথে আপনি বোঝাপড়া করবেন, কী ভিত্তি দিচ্ছে কী না দিচ্ছে, আপনি সেখানে ক্লিয়ার করবেন। আপনি আমাদের কাছে সুনির্দিষ্ট মাসলা জিজ্ঞেস করতে পারেন। ওনার প্রশ্নের জবাবে কী বলবেন? আমার মনে হচ্ছে আমরা যে বক্তব্য দিয়েছি খুবই ক্লিয়ার। আমি বলেছি যে লেনদেনের ব্যাপারে যদি তারা শরিয়া ভিত্তিক লেনদেন করে এবং আপনি যদি কনফার্ম হন, তাহলে সকল প্রকার লেনদেন করা জায়েজ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল জুমাবারের করণীয়। জুমাবারের করণীয়ের ব্যাপারে আমরা বলছিলাম যে খুব মানে আগে ভাগে
মানে জুমার সলাতের জন্য অংশগ্রহণ করা। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাতাইয়াবা, সহিহ বুখারী riwayat-এর মধ্যে, আও মাসসা মিন তিবি বাইতিহি, অন্য riwayat-এর মধ্যে এসেছে ঘরে যেই মানে তার যে সুগন্ধি আছে সেই সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। এটা কিন্তু জুমার ফজিলতের সাথে জড়িত। অনেকে মানে এই বিষয় সম্পর্কে না জানার কারণে এটা হয়তো মনে করেন এটা খুব হালকা জিনিস হিসেবে। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। যখন সমাগমে মানুষের সমাবেশে যেত তখন যাতে করে কোনো কারণে মানুষ কষ্ট না পায়, দুর্গন্ধ যাতে না হয়, আতর ব্যবহার করার বিষয়টি, ফলে সুগন্ধি ব্যবহার করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে সুগন্ধি ব্যবহার করবে। তারপরে তিনি মসজিদে আসবেন। মসজিদে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে কোনোভাবেই, এটা কিন্তু হারাম, তাহলে জুমার ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে, কোনোভাবেই মানুষের ঘাড়ের উপর দিয়ে মানে টপকিয়ে যাওয়ার চেষ্টা করবে না। আপনি যেখানে সুযোগ পেয়েছেন সেখানে আপনি বসবেন। একজনের মানে দেখা যায় যে দেরিতে এসেছে, তিনি গিয়ে মানে একজনের মাথার উপর দিয়ে, একজনের পায়ের উপর দিয়ে মানে সামনের দিকে চলে যাচ্ছেন। সামনে যদি জায়গা খালি থাকে, নামাজ শুরু না হয় এবং সামনে যদি জায়গা খালি থাকে তাহলে পিছনে বসবেন, কিন্তু সামনে দিকে থেকে জায়গা খালি রাখাটা যারা বসেছেন তাদের ত্রুটি। কারণ হলো মানে যেহেতু তারা জানে যে অনেক লোক হবে, লোক বেশি হবে, সুতরাং বসার সময় মূলত মানে যারা বসছেন সালাতের জন্য তারা খেয়াল রাখবেন যে সামনে জায়গা পরিপূর্ণ করে, জায়গা পূরণ করে তারপরে বসবেন, জায়গা পূরণ করে তারপরে বসবেন। কিন্তু যদি আপনি দেখেন যে না, মানুষের মানে ঘাড়ের উপর দিয়ে, মানুষের কাঁধের উপর দিয়ে যেতে হবে না, এমনি আপনি যাওয়ার একটা সুযোগ আছে, তাহলে আপনি যেতে পারেন। কিন্তু মানুষকে বলে মানুষকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই, কষ্ট দিয়ে যেতে পারেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুসাল্লিমা বাদালাহ, তার এরপরে যতটুকু সম্ভব হয় 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, আপনি নফল সালাত আদায় করলেন, মানে সেখানে নফল এটা করণীর মধ্যে অন্তর্ভুক্ত। তবে মসজিদে প্রবেশ করলে সর্বপ্রথম যে কাজটি সেটা কিন্তু করতেই হবে, সেটা হলো ইয়া দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বে। তাহিয়াতুল মসজিদ পড়ার পরে যদি আপনি দেখেন যে সময় আছে, আপনি আরও পড়লেন। তারপর আপনি ইমাম সাহেব আসলেই আপনার খুতবার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে। এরপরে আপনার আর কোনো সালাত বা কোনো ধরনের কথাবার্তা এমনকি কোনো কিছু নিয়ে নিজেকে ব্যস্ত করলে জুমার ফজিলত থেকে আপনি মানে হারিয়ে যাবে জুমার ফজিলত। যেমন মানে যেই কোনো ধরনের মানে খুতবা শোনা থেকে, ইমাম সাহেবের যে খুতবা দিচ্ছেন খুতবা থেকে যে কোনো ধরনের কাজ যদি তিনি মনোযোগ নষ্ট করে এমন কাজ করে থাকেন, তাহলে তার কিন্তু জুমার ফজিলত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। এজন্য সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে, জুমার খুতবা শোনার জন্য চেষ্টা করব। আমরা একটা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম নুরুন নবী, আমি ঢাকা থেকে। জি বলুন। জি, আমার জুমা সংক্রান্ত 2টি প্রশ্ন। জি। একটি হচ্ছে যে যখন জুমার নামাজে আজান দেওয়া হয়, জি, এরপরে সেখানে গিয়ে আমরা দেখি যে ওয়াজ মাহফিল বা কোনো মানে বিভিন্ন রকমের মানে ইমাম বসে বসে খুতবা দেয় বা অনেক কিছু করে আর কি, এটা কি শরীয়ত সম্মত? যে আমরা জানি যে শুধু জুমার 2টা খুতবা, এখন এটা তো 3টা খুতবা হয়ে যাচ্ছে, এটা কি শরীয়ত সম্মত কিনা? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে মূল খুতবাটা সেটা কি বাংলায় দেওয়া যায়, সেটা কি জায়েজ আছে বাংলায় দেওয়া? এই 2টি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। জুমা সম্পর্কে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আজানের পরে যে অনেক মসজিদে ইমাম সাহেব ওয়াজ করেন, বক্তব্য রাখেন, এটা কি ঠিক হচ্ছে কিনা? ওনার বক্তব্য হলো খুতবা তো 2টি হবে এবং 3টি হয়ে যাচ্ছে। আর আরেকটি প্রশ্ন করেছেন, জুমার যে খুতবা বা বক্তব্য এটা কি বাংলায় দেওয়া যায়? এবার প্রথম যে প্রশ্নটি করেছেন যে মানে খুতবার আগে যেই ওয়াজ করা হয় থাকে, এই কাজটি ইসলামী শরিয়া অনুযায়ী কি? ইসলামী শরিয়া অনুযায়ী এটি বেদাত, এর কোনো বৈধতা আছে বলে আমার জানা নেই, কারণ এই কাজটি শুদ্ধ নয়। খতিব যিনি খুতবা দিতে আসবেন তিনি খুতবা দেবেন, এটাই হচ্ছে বিধান। আর খুতবা 2টির মধ্যে 3টি করার কোনো সুযোগ নেই। যারা করছেন এরা ভুল কাজ করছেন, এর জন্য কোনো দলিল তাদের কাছে নেই। যদি কেউ মনে করেন যে
মানুষ খুতবা দিচ্ছেন কিন্তু খুতবা আরবিতে দিচ্ছেন, মানুষ বুঝে না, তাহলে তাকে বুঝাই দিবে জুমার নামাজের পরে। জুমার নামাজের পরে তাকে বাংলায় বুঝাইতেন আপনি, কিন্তু জুমার সালাতের আগে খতিব সাহেব এসে যে কাজটি করেন, এই কাজটি হাদিসের পরিপন্থী কাজ, এটা শুদ্ধ নয়, এটা বেদাতি কাজ। বাকি রয়ে গেছে খুতবা। আসলে মানে আমরা কি খুতবাকে কিভাবে বুঝেছি সেটার উপর নির্ভর করতেছে। খুতবাটা কি আসলে? খুতবাটা কোনো দোয়া পড়া নয়, মানে যে একটা দোয়া আপনি মুখস্থ করে পড়লেন। যদি তাই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে খুতবা তুমি এটা পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো আমাদের কাছে আসছে, কিন্তু আমরা তো কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো পড়তেছি না, আমরা অন্য খুতবা দিচ্ছি। তাহলে বোঝা গেল যে এটা আরবিতে দেয়া খুতবার মানে মূল উদ্দেশ্যের পরিপন্থী কাজ। কারণ খুতবা হচ্ছে, আপনি ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিজকারের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে খুতবাটা হচ্ছে আল মাকসুদু বিহা আল মাউইদা, উপদেশ। এখন আপনি উপদেশ দিচ্ছেন, আপনিও বুঝেন না, যাদেরকে দিচ্ছেন তারাও বুঝে না। এটা একেবারেই হারাম কাজ, এটা একেবারে অর্থহীন কাজ, একেবারে অর্থহীন কাজ। এবং এই অর্থহীন কাজ যারা করছেন তারা আসলে কিসের ভিত্তিতে করছেন তাও আমি জানি না। কারণ হলো কী কারণে আপনি খুতবাটা দিচ্ছেন, লোকেরা একটা শব্দ বুঝে না। মুসলিমদের উদ্দেশ্য তো নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, আমি বুঝছি না, কিছুই বুঝছি না। অনেকে যে খুতবাটা দেখে দেখে পড়েন আরবিতে, তিনিও বুঝছেন না। না, তিনি বুঝেন না, শুধু বুঝছেন না তা নয়, বরং তিনি আরবিতে পড়তে গিয়ে বহু ভুল করতেছেন। তার কারণ আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি যে তিনি আরবিতে যা বলতেছেন আর যা পড়তেছেন সবটাই ভুল। অনেক এরকম খুতবা পুরনো আমলে পড়েন যেটা বর্তমান সময়ে প্রাসঙ্গিক নয়। তো এই জন্য আসলে খুতবা কী জিনিস সেটা আমাদের জানতে হবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে খুতবা এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হচ্ছে যেটা, সেটা হলো কোরআন এবং হাদিস যেগুলো আছে সেগুলো আরবিতে বলবে, বাংলা বুঝিয়ে দিবে। এবং এই খুতবার উদ্দেশ্য ততদিন পর্যন্ত মূলত হাসিল হবে না যতদিন পর্যন্ত মানে যাদেরকে খুতবা দেওয়া হচ্ছে তারা খুতবা না বুঝবে। এটা তো বুঝতে হবে। তাহলে বিষয়টা কি হবে? খুতবাটা তো আপনার যাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তাদের বোধগম্য ভাষায় দিতে হবে অবশ্যই। বাংলাদেশে আমাদের মাতৃভাষা বাংলায় দিতে হবে, এবং সেখানে আরবি যে কোরআন হাদিস আসবে সেটা আরবি টেক্সট আসবে, বাংলা বুঝিয়ে দিতে হবে। তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। না, এটা একেবারে মানে সমাধান হয়ে যায় না, এটা সমাধানকৃত একটা বিষয়, অপ্রয়োজনীয় আমরা নিজেরাই বাড়াবাড়ি করছি। এবং এটা কারণ কি আমি জানি না, বরং এই কারণে যেটা হচ্ছে সেটা হলো কি, মূল খুতবার গুরুত্বই, যেটা খুতবা বলতেছে তারা, এটা একেবারে গুরুত্বহীন হয়ে গিয়েছে। তিনি খুতবার আগে একটা নিজে বয়ান, মানে তারপরে ওয়াজ, তারপরে ইত্যাদি আবিষ্কার করে নিয়েছে, মানে মূল খুতবাকে একেবারেই উপেক্ষা করা হয়েছে। এটা একেবারে সুন্নাহ পরিপন্থী কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এই ধরনের আমল সাব্যস্ত হয়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাইয়া, আমি সালমা শান্তিনগর থেকে। ভাইয়া, আমি ওই সানাতে কি আল্লাহুম্মা বাইদ বাইনা বাইনা খাতাইয়া, এটা কি ফরজ নামাজে পড়তে পারবো? কোথায়? সানাতে। হ্যাঁ, আল্লাহুম্মা বাইদ বাইনি বাইনা খাতাইয়া, এই সানাটা জি ফরজ নামাজে পড়তে পারবো? ধন্যবাদ। আর একটা হলো এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়ার পরে নাকি সব দোয়া কবুল হয়, কিন্তু কখন পড়বো, কিভাবে পড়বো? ধন্যবাদ আপনাকে। আপনি দোয়ার কিছু প্রশ্ন করেছেন। জি, আপনি যে দোয়াটি কথা সানা বলছেন, হ্যাঁ, ফরজ সালাতে আপনি পড়তে পারবেন, ফরজ সালাতে পড়তে পারবেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, যে সানার কথা উল্লেখ করেছেন। আর আল্লাহুম্মা আনতাল্লাহু আল ফারদুস সামাদ, যে দোয়াটির কথা উল্লেখ করেছেন, যে কোনো সময় পড়তে পারেন, এর জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। তবে এটি আপনি যেটা বলেছেন সেটি শুদ্ধ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনি কি লাইনে আছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ধরেন হজ করার মতন ফিনান্সিয়াল কন্ডিশন তৈরি হয় নাই, বাট ওমরা করার মতন ফিনান্সিয়াল কন্ডিশন আমার তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমার কি করা উচিত? আমার কি হজ করার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটার জন্য অপেক্ষা করা উচিত, নাকি না আমার ওমরা করে আসা উচিত? কেননা আমি তো জানি না ভবিষ্যতে আমার ওই পরিমাণ অর্থ হবে কি হবে না।
আমি এরকম একটা দ্বিধার মধ্যে আছি, এই ক্ষেত্রে আমি কি করবো? জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন, পেয়েছেন তো? পেয়েছি। আপনার কাছে যেহেতু উমরা করার মতো সামর্থ্য আছে, আপনি উমরা করতে পারেন, অন্তপক্ষে উমরা করতে পারেন, যেহেতু এই সুযোগটুকু রয়েছে। কারণ হয়তো আপনার বড় অঙ্কের টাকার প্রয়োজন রয়েছে, কিন্তু উমরাতে তুলনামূলকভাবে খরচ কম। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শাহজালাল, আমি নওগাঁ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, ইমাম মুক্তাদির দায়িত্ব নিচ্ছে না, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, পিছনে যারা নামাজ মুক্তাদি নামাজ পড়তেছে, ইমাম সাহেব ওই মুক্তাদিদের দায়িত্ব নিচ্ছেন, মুখেও নিচ্ছে না, আন্তরিকভাবে নিচ্ছে না, আপনার পিছনে নামাজ পড়া দায়িত্ব না। এক। 2 নম্বর হলো, যদিও আজকের বিষয়বস্তু এটা না, তারপরও জানতে চাচ্ছি নাসিরউদ্দিন আলবানী কে? উনি নাকি নবী বিরোধী কাজ করে, এই সম্পর্কে কোনো ডিটেইলস জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলছেন যে ইমাম মুক্তাদির দায়িত্ব নিচ্ছেন না, আন্তরিকভাবেও না, অন্যভাবেও না, তো তার পেছনে নামাজটা কেমন হবে? তাহলে তার পিছনে নামাজ পড়বে কিভাবে? আমি বুঝি নাই আসলে প্রশ্ন কি প্রশ্ন করতে চেয়েছেন। ওনার মতো কোনো একটা উপলব্ধি বা ওনার বাস্তবতা উনি পুরো এক্সপ্রেস করেননি। জি জি জি। নিশ্চয়ই ওনার কোনো একটা উপলব্ধি হয়েছে কোনো ইমামের ব্যাপারে। উনি বলছেন যে ইমাম এভাবে নামাজ পড়াচ্ছেন যে উনি মুক্তাদিদের দায়িত্ব নিচ্ছেন না, তো তার পিছনে নামাজটা। ইমামের দায়িত্ব বলতে কি বোঝাচ্ছে? ইমামের দায়িত্ব কি? ইমামের নামাজের দায়িত্ব কি? নামাজ শুদ্ধভাবে পড়াবেন এবং আপনার মুক্তাদি অনুসরণ করবেন, এটাই তো। এখানে দায়িত্বের কোনো ব্যাপার নেই। আর এখানে ওনার উনি যে ইমামের পেছনে ব্যাপারে বলছেন, কি বলছেন আমাদের কাছে স্পষ্ট করেননি। না, প্রশ্নটা আমি ভালো বুঝতে পারিনি। সেটা হয়তো উনার উপস্থাপনার কারণে বুঝতে পারিনি, অথবা আমরা প্রশ্ন স্পষ্ট হয়নি। আমরা ওনার অন্য প্রসঙ্গে যাই। উনি জানতে চেয়েছেন যে নাসিরউদ্দিন আলবানী কে? শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি আলবানিয়ার লোক ছিলেন। তিনি এই যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদদের মধ্যে একজন ছিলেন। হাদিসের ব্যাপারে তার অনেক বড় অবদান বিশ্ববাসী স্বীকার করে নিয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মানে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আছে, কিন্তু বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে যেগুলো আছে সেগুলোর মানে সনদ বিশ্লেষণ করে, মানে বর্ণনার দিকগুলোকে বিশ্লেষণ করে হাদিসের বিশুদ্ধতার বিষয়টি এবং হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়টিকে তিনি অনেক ক্ষেত্রে নিশ্চয়তা দিয়েছেন এবং সহিহ হাদিসগুলোকে সহিহ হিসেবে মানে সাব্যস্ত করেছেন। আর যেগুলো দঈফ হাদিস, দুর্বল হাদিস অথবা মিথ্যা হাদিস, সেগুলোর ব্যাপারে তিনি তার মন্তব্য দিয়েছেন। এটা তার একটা গবেষক। মানে এক্ষেত্রে যে মানে তিনি গবেষণা করছেন এই জন্য আর কেউ গবেষণা করতে পারবে না, এটা কোনো ব্যাপার। তিনি অনেক গবেষকের মধ্যে তিনি একজন গবেষক। সেক্ষেত্রে মানে তার গবেষণাটি মূলত বিশ্ববাসী, বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আলেমের বক্তব্যের মাধ্যমে এটা স্বীকৃত যে তিনি হাদিসের মধ্যে যে গবেষণাটি করেছেন মানে এই যুগে মানে এই শতাব্দীতে এটি সবচেয়ে গ্রহণযোগ্য একটি গবেষণা ছিল। তাই এই জন্য আলেমদের কাছে তার এই বিষয়টি গ্রহণযোগ্যতা লাভ করেছে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের মনে জায়গা প্রশ্ন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম গবেষণাপত্র সংকলন 3, ইসরা ও মিরাজ আল হিজাবের মর্মকথা। লিখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান এবং মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মুমিন। প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা, গবেষণা বিভাগ। এই গ্রন্থটির মূল্য 120 টাকা। ইসরা ও মিরাজ একটি বিষয়, আল হিজাবের মর্মকথা একটি বিষয়। এই গবেষণার বিষয়ে যদি কিছু বলতেন। দুটি গুরুত্বপূর্ণ বিষয় তারা আসলে গবেষণা করেছেন। এই দুজন গবেষকের কথা উল্লেখ করা হয়েছে এবং কোরআন এবং হাদিসের
মানে সহি কনসেপ্ট মানে ইসরা এর ব্যাপারে এবং হিজাবের ব্যাপারে কী হবে এই বিষয়ে তারা চেষ্টা করেছেন খুব সুন্দর সংকলন করার জন্য। এর মাধ্যমে মূলত আমরা উপকৃত হওয়ার চেষ্টা করতে পারবো, কারণ এই বিষয়টি যথেষ্ট আলোচিত একটি বিষয়। মানে হিজাবের ব্যাপারটি আলোচনা করেন, সেটা একটা আলোচিত বিষয়। আবার ইসরায়ের ব্যাপারেও অনেক ভুল চিন্তাধারা আমাদের সমাজের মধ্যে বিরাজ করে আছে। তাই এখানে সহি হাদিসগুলো একসাথ করে সহি চিন্তাধারাকে সামনে রেখে সংকলনটি তৈরি করা হয়েছে। তো ইসরা এবং মিরাজ সম্পর্কে তো আমাদের সমাজে অনেক ধারণা আছে। তো মিরাজের থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? মেরাজ এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সম্মানের একটি বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে ডেকে নিয়ে গিয়েছেন। এবং এখান থেকে বড় শিক্ষা যেটা, সেটা হলো আমরা আল্লাহর আনুগত্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ফরজ সালাত, এই সালাত যাতে আমরা নিয়মিত আদায় করার জন্য চেষ্টা করতে পারি। এবং সালাতের গুরুত্ব এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সব বিধানেই মূলত ওহির মাধ্যমে নাজিল করেছেন। মানে স্বাভাবিক কথা ছিল যেটা, সেটা হলো ওহির মাধ্যমেই মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেখানে সালাত ফরজ করেছেন। তাহলে বোঝা গেল যে এটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনগুলো নিয়ে চিন্তা করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক নিদর্শন রেখেছেন, যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য মানে তাকে শেষ পর্যন্ত মেরাজ দিয়েছেন। তিনি মেরাজের মাধ্যমে সেগুলো এর মাধ্যমে কি জ্ঞান এবং ঈমান আরো পোক্ত, আরো পরিপূর্ণ হয়েছে? কোনো সন্দেহ নেই। একটি হচ্ছে প্রত্যক্ষ দর্শন, আরেকটা হলো খবরের মাধ্যমে জানা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পর্যন্ত গিয়েছেন, বাইতুল মামুর দেখেছেন। তাহলে এই যে মানে রাসূলুল্লাহ যে জিনিসগুলো দেখতে পেলেন, এটার প্রতি মানে যে দৃঢ় প্রত্যয় তৈরি হয়েছে, সেটা খবরের মাধ্যমে মানে ওই পর্যায়ে দৃঢ় প্রত্যয় আসে না। আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব, যে হিজাব প্রসঙ্গে অনেকে মনে করেন যে হিজাব পরাটা একটা ব্যাকডেটের বিষয়, এটাকে নারীকে অবদমন করা হয়। এই জিনিসটা কি এরকম, নাকি হিজাবটা নারীকে মুক্তি দিয়েছে, নারীকে প্রগতির পথে যেতে সাহায্য করেছে? হিজাব ব্যাকডেটেড যেটা বলা হয় থাকে, এটা একেবারে ভুল কথা। কারণ বর্তমান বিশ্বটা প্রমাণ করেছে যে হিজাব মূলত ব্যাকডেটেড না। হিজাবের মাধ্যমে নারী সত্যিই নিজের মর্যাদা মানে ফিরে পাওয়ার একটা সুযোগ পেয়েছে। সব ধর্মগ্রন্থে তো হিজাবের কথা বলা আছে। এই জন্য সকল ধর্মগ্রন্থে হিজাবের বিষয়টি রয়েছে। আর যত আপনি হিজাব থেকে নারীকে মুক্ত করবেন বা হিজাব বিদ্বেষী তৈরি করবেন, তত মানে নারী সমাজ কলঙ্কিত হবে। এবং আপনার আর সেটা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের মধ্যে, যে নারীরা নির্যাতিত হচ্ছে কিভাবে। এই নির্যাতনের একটা ভুল ধারণা, অনেকে মনে করেন হিজাব কি কোনো নারীকে বন্দী করার বিষয়, হিজাব কি নারীর পথ চলায় কোনো বাধার বিষয়, না নারীকে আরো সুন্দরভাবে তার মর্যাদা রক্ষা করার দিকে সাহায্য করে? মর্যাদা রক্ষা করা হচ্ছে, এবং প্রশ্নই আসে না যে ঘরে বন্ধ করা হচ্ছে। নারীকে হিজাবের মাধ্যমে বন্ধ করা হচ্ছে, বা হিজাব পরে সে বের হতে পারে, কাজ করতে পারে, প্রগতির বিরোধী তাকে মানে বলা হচ্ছে। আসল ব্যাপার হচ্ছে কি, মানে ইসলাম এর প্রতি যাদের সত্যিকার মানে ধারণা নেই, ইসলামের জ্ঞান যাদের নেই, তারা অনেকেই দেখা যায় যে মানে এই সমস্ত প্রশ্ন উত্থাপন করেন যে নারীদের হিজাব মূলত বড় ধরনের বাধা তৈরি করেছে। কোথায়? হিজাব পরার পরেও তো নারীরা ইসলামের ইতিহাস সাক্ষী অনেক বিশাল বিশাল মানে কর্মসাধন করেছেন, অনেক কিছু পৃথিবীবাসীকে দিয়ে গেছেন। তাই হিজাব মূলত প্রগতির জন্য প্রতিবন্ধক না, এবং নারীর জন্য মূলত হিজাব প্রতিবন্ধক না, বরং প্রতিরক্ষা। আর এই প্রতিরক্ষাটুকু মানে প্রত্যেক জিনিসের আপনি দেখবেন ডেকোরেশন ভিন্ন থাকে, মানে প্রত্যেক জিনিসের ডেকোরেশন এক না। তো এখন মানে নারীর ডেকোরেশন আর পুরুষের ডেকোরেশন এক হবে, এটা ভুল কথা। কারণ হচ্ছে তার ডেকোরেশন বৈশিষ্ট্য আলাদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে সংযত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। এখন আপনাকে বিশেষভাবে আপনার এই সৌন্দর্য রক্ষা করার জন্য সংযত থাকতে বলা হয়েছে, এটাকে যদি আপনি মনে করেন যে না এটা আমার উপর সবচেয়ে বড় জুলম, অথবা এটা আমাকে ব্যাকডেটেড করা হয়েছে, অথবা আমাকে প্রগতি বিরোধী করা হয়েছে, এটা একেবারে ভুল কথা, এটা শুদ্ধ কথা নয়। বরং হিজাবের মাধ্যমেও মানে আমরা যদি সত্যিকার হিজাব করি, তার মাধ্যমে আমরা নিজেদের মর্যাদাকে সমুন্নত করতে পারবো, এবং নারীর মর্যাদা মূলত এর মাধ্যমে প্রতিষ্ঠা হবে।
এটা পৃথিবী আজকে সাক্ষ্য দিচ্ছে। ফলে দেখা যায় যে এখন অনেকে আছে যে মানে তারা হিজাব করার কথাই না, কারণ হিজাব অনেকেই মানে না, তারপরেও তারা এখন হিজাব মানে করার দিকে আমরা অগ্রসর তো হচ্ছে। আমাদের দেশীয় পরিবেশে এবং আন্তর্জাতিক পরিবেশে লক্ষ্য করছি অনেক বিদেশি মহিলারা জি তারা হিজাব পরেই তো তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছেন, বড় বড় দায়িত্ব পালন করছেন। আসলে যেটা হলো প্রগতির বিষয়, যেটা হলো এগিয়ে যাওয়ার বিষয়, তো জ্ঞানের সাথে সম্পৃক্ত, সেটা কাজের মানের সাথে সম্পৃক্ত। এখন আমরা দেখি যে সমাজে ইভটিজিং হয়, নারীরা অনেক ক্ষেত্রে লাঞ্ছিত হচ্ছেন, তাদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। এক্ষেত্রে তো যারা করছেন তারা দায়ী। জি এখন একটা মেয়ে যদি আপনার সংযতভাবে চলেন, শালীনভাবে চলেন, তার ব্যক্তিত্ব নিয়ে চলেন, সেটা তার অধিকার। জি তো যারা বুঝেছেন তারা সেটা করছেন, আর যারা বোঝেননি তারা অনেক সময় ভুল কথা বলছেন। তো এটা তো বর্তমান সময়ে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে হিজাব পরেও মানুষ প্রগতির পথে যেতে পারে, তার কর্ম সম্পাদন করতে পারে, এবং হিজাব হলো একটা ইতিবাচক বিষয়। কোনো সন্দেহ নেই, হিজাবের মাধ্যমে আমরা বলেছি যে নারীর সৌন্দর্য সংরক্ষণ করা হচ্ছে। এখন যদি আপনি মানে সমস্ত সৌন্দর্য মানে ধ্বংস করে দেন, তাহলে তো আপনি মূল্যহীন হয়ে যাবেন, তাদের একটা প্রভাব আছে, মূল্যহীন হয়ে যাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে গ্রন্থটির কথা বললাম, ইসরা ও মিরাজ এবং আল হিজাবের মর্মকথা, দুটি গবেষণাপত্র, এটা আপনারা কালেকশন করতে পারেন, আপনারা পড়তে পারেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।